এবং এখনো সুস্থ এবং স্বাভাবিক আছেন। তো আজকের বিষয় হলো যে দেখুন, আমরা কিন্তু এটা সবাই জানি, নতুন করে কোনো বলার কিছুই নাই। কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছে, যদি এটা আল্লাহর কাছ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে অবশ্যই এর মধ্যে বহু বৈপরীত্য অর্থাৎ স্ববিরোধিতা দেখতে পেত। এটা কিন্তু আপনারা সবাই জানেন। এটার জন্য আমার মনে হয় যে নতুন করে কোনো রেফারেন্স দরকার নাই। অর্থাৎ আল্লাহ চ্যালেঞ্জ যে অবশ্যই এর মধ্যে কোনো বৈপরীত্য নাই। তো এখন আমরা একটু দেখি যে আদৌ বৈপরীত্য আছে কিনা। তবে আপনাদের একটু খোলা মন, একটু যুক্তি সঙ্গত মন, একটু অ্যানালিটিক্যাল মন দিয়ে এই বক্তব্যটা শুনতে হবে এবং নিজেরা যাচাই বাছাই করবেন। এখানে আমি যা বললাম সেটা আপনাদের বিশ্বাস করার কোনো দরকার নেই। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথমে একটা আয়াত আমরা দেখতে পারি যে এখানে সূরা বাকারার 2 নম্বর যে সূরা, তার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু হয়, যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাজিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা। দেখুন যে এটা সবাই জানেন, এটা নতুন করে বলার দরকার নেই যে আল্লাহর কাছ থেকে অথবা লাওহে মাহফুজ থেকে জিব্রাইল ফিরিস্তা বাণী নিয়ে নবীর কাছে দিয়ে যেত। এটা এখানে বলছে যে তিনি আল্লাহর আদেশে কালাম আপনার অন্তরে নাজিল করেছেন। আপনার অন্তরে মানে কি? নবীর অন্তরে। তিনি এখানে তিনি ওই যে আগে যে জিব্রাইল বলা হচ্ছে তা সে। তো জিব্রাইল আল্লাহর কালাম আল্লাহর নির্দেশে নবীর কাছে নিয়ে আসে, অর্থাৎ এখানে বাহক হলো জিব্রাইল ফিরিস্তা। এ বিষয়ে তো আমার মনে হয় যে নতুন করে কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই, সবাই এটা জানেন। অর্থাৎ কোরআনের ওহি বাহক হলো জিব্রাইল ফিরিস্তা। কিন্তু দেখুন সূরা নাহলের 102 নম্বর আয়াতে কি বলছে। সূরা নাহল হলো 16 নম্বর যে সূরা, তার 102 নম্বর যে আয়াত, সেখানে বলছে যে বলুন, এক পবিত্র ফিরিস্তা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্য সহ নাজিল করেছেন, যাতে মুমিনদেরকে প্রতিষ্ঠিত করেন এবং এটা মুসলমানদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ স্বরূপ। এখানে আপনারা দেখলেন যে এখানে বলছে যে এক পবিত্র ফিরিস্তা আল্লাহর কাছ থেকে বাণী নিয়ে চলে আসেন। স্বাভাবিকভাবেই আপনাদের হয়তো কারো মনে কোনো প্রশ্ন জাগলো না যে আগেও তো বলছিল যে জিব্রাইল ফিরিস্তা, এখানেও তো একই ফিরিস্তার কথাই বললো, তাহলে নতুন তো আর কিছু না, একই তো জিনিস। জি না, এখানেই সমস্যাটা। এটা মোটেও আসলে এক জিনিস না। কীরকম জানেন? আপনি যদি এটার ইংরেজি অনুবাদটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এটা সেরকম না। এখানে ইংরেজি অনুবাদ কি বলছে? বলছে যে দেখুন, সে দ্য হোলি স্পিরিট, দেখছেন হোলি এটা বড় হাতের এইস এবং স্পিরিট এর এসটা কিন্তু বড় হাতের। এখানে কি বলছে যে সে দ্য হোলি স্পিরিট হ্যাজ ব্রট দ্য রিভেলেশন ফ্রম দাই লর্ড ইন ট্রুথ ইন অর্ডার টু স্ট্রেংথেন দোজ হু বিলিভ। যাই হোক, এটা পরের বিষয়। অর্থাৎ এখানে বলছে যে হোলি স্পিরিট বাণী নিয়ে আসে। কে বাণী নিয়ে আসে? হোলি স্পিরিট। এই যে ইংরেজি অনুবাদ, এটা হলো ইউসুফ আলীর অনুবাদ, সবচেয়ে বিখ্যাত অনুবাদ। আপনারা এই ধরনের যে কোনো নির্ভরযোগ্য ইংরেজি অনুবাদ আপনারা পড়বেন, তাহলে আপনারা দেখবেন যে ঘটনাটা আসলে কোথায় প্যাঁচ খাচ্ছে, কীরকম। আমরা ইংরেজি এই যে বাংলায় দেখলাম না যে এখানে সূরা নাহলের এই যে 16 নম্বর যে সূরা, এখানে 102 নম্বরে পবিত্র ফিরিস্তা না, ইংরেজি অনুবাদে কিন্তু আসলে হোলি স্পিরিট। এবং আপনারা হয়তো এখন মনে করতে পারেন যে এটা তো আবার ইংরেজি অনুবাদটাও তো ভুল হতে পারে। তো যাই হোক, ইংরেজি অনুবাদ যা আছে তার অর্থ কি? হোলি অর্থাৎ বড় হাতের এইস এবং বড় হাতের এস, এই দুইটা জিনিস দেওয়ার অর্থটা কি? হোলি স্পিরিট, যার বাংলা কি? বাংলা হলো কি? পবিত্র আত্মা। তো পবিত্র আত্মা একমাত্র কার? একমাত্র আল্লাহর। আল্লাহর ছাড়া তো আর কারো কোনো পবিত্র আত্মা থাকে বলে তো আমার আমার জানা নেই। মনে হয় যে কেউ আর বলবেও না, তাই না? তো দেখুন এখানে বলছে যে স্বয়ং আল্লাহ নিজেই তার বাণী নবীর কাছে দিয়ে যায়। এখন আপনারা বলবেন যে ইংরেজি অনুবাদ যে সঠিক, এইটা আপনি কি করে আপনি নিশ্চিত হলেন? এটা তো ইহুদি নাসারা কাফেররা ইংরেজিতে অনুবাদ করছে, যারা নাকি ইসলামের বিরুদ্ধে
সারাক্ষণ ষড়যন্ত্র করে যায়। এগুলো ইহুদিদের দালালরা আসলে মানুষকে ভুল বোঝানোর জন্য অনুবাদ করছে, তাই না? এরকম বলা যেতে পারে, আমরা কিন্তু বলি। অর্থাৎ যে কোনো সময় যে কোনো ঝামেলায় পড়লে বা আমরা কোনো ঝামেলা তৈরি করলে আমরা তো নিজেরা দায় নিতে চাই না, ইহুদিন আসারা কাফেরদের উপরে দায় ফেলি। তো আমরা সরাসরি একেবারে আরবি তে চলে যাই। দেখুন এখানে কি বলছে। قل কুল نزله নাজ্জালাহু روح রুহু 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 মানে কি? হোলি স্পিরিট। আমরা ইংরেজি অনুবাদ দেখলাম যে এখানে রুহু বলা হচ্ছে আরবিতে। অর্থাৎ আমরা সরাসরি একেবারে সহি ইন্টারন্যাশনাল যে আছে, আপনারা যে কেউ যেতে পারেন সহি ইন্টারন্যাশনাল কোরআন। আপনারা যারা নাকি আগ্রহী মানুষ তারা আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে মানে যে কোনো ব্রাউজারে গিয়ে গুগল থেকে সহি ইন্টারন্যাশনাল আপনারা সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন যে ওখানে চলে আসবে। সেখানে আপনারা যারা আরবি পড়তে জানেন না তাদেরও কোনো সমস্যা নেই, তারাও ওই রকম এক একটা ক্লিক করে আপনারা দেখতে পারেন যে ওই শব্দটা কী এবং ওইটার অর্থ কী, সেটাও কিন্তু পুরো লেখা ওঠে ইংরেজিতে। সো কোনো সমস্যা নেই, আরবি জানতেই হবে এমন কোনো কথা নেই। আজকের এই টেকনোলজির যুগে খুব সহজ হয়ে গেছে। তো যাই হোক, আমরা প্রথমেই একটা স্ববিরোধী কথা দেখলাম যে কি, সেটা হলো যে একবার আল্লাহ বলছে যে জিবরাইল ফিরিস্তা অর্থাৎ ফিরিস্তা দিয়ে ওই বাণী পাঠায়, আর অন্য জায়গায় বলছে যে না আল্লাহ নিজেই বাণী পাঠায়। তাহলে আমরা তাহলে বুঝতে পারলাম না, তাই না, যে বিষয়টা হলে কি। ধরুন যে কোনো অফিসার সে একজন পিয়নরে দিয়ে কারো কাছে কোনো বার্তা যদি পাঠায় আর সে নিজে যদি যায়, দুটো কিন্তু কমপ্লিটলি ভিন্ন জিনিস হবে, তাই তো। অর্থাৎ এখানে স্বয়ং আল্লাহ নিজেই বাণী নিয়ে চলে আসে, সেটাই বলছে। আবার অন্য জায়গায় বলছে যে সে তার একজন চাকর মানে সার্ভেন্ট জিবরাইল ফিরিস্তা দিয়ে পাঠায়। এখানে আপনাদেরকে বুঝতে হবে যে অনেকে বলবে হোলি স্পিরিট মানে ফিরিস্তা, এটা হলো কমপ্লিটলি ফালতু কথা। এটা হলো কমপ্লিটলি ফালতু কথা। ফিরিস্তার ইংরেজি হলো এঞ্জেল, ফিরিস্তার ইংরেজি হলো এঞ্জেল। হোলি স্পিরিট মানে তাও আবার বড় হাতের এইস বড় হাতের এস দিয়ে কি বুঝাচ্ছে? কোনো ফিরিস্তা যদি হোলি স্পিরিট বলতে যদি ফিরিস্তাও বুঝায় তাহলে বড় হাতের দিবে নাকি? তা তো দিবে না, তাই না? তো যাই হোক, আমরা পরবর্তী আর একটা পয়েন্টে চলে যাই যে মানুষের স্বাধীন ইচ্ছা আছে কি নাই। তো আমরা প্রথমে আমরা এই সূরা ইউনূসের এই 10 নম্বর যে সূরা তার 100 নম্বর যে আয়াত, এটা আমরা দেখতে পারি মানে পড়তে পারি আর কি। আর কারো ঈমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। দেখছেন কি, এখানে কিন্তু আসলে প্রেক্ষাপট এইগুলোর কোনো খেলা এখানে নেই। এখানে কিন্তু আগের আয়াত কি বলছে, পরের আয়াত কি বলছে, এর প্রেক্ষাপট কি, এই সমস্ত লীলা খেলা, এই সমস্ত তেনা ফেসানো ওই খেলা এখানে কিন্তু নাই। কারণ হচ্ছে এটা কোনো যুদ্ধের কোনো বিষয় আশায় বলা হচ্ছে না যে আসলে এটা আক্রমণাত্মক যুদ্ধ নাকি আত্মরক্ষামূলক যুদ্ধ। এটা বুঝাতে যে আগের রাত পরের রাত প্রেক্ষাপট ইত্যাদি ইত্যাদি দেখতে হবে না। এখানে এই সমস্ত কোনো তেলেসমাতি কারবার এখানে চলবে না। তো সূরা ইউনূসের এই যে 100 নম্বর আয়াত এখানে বলছে যে আর কারো ঈমান আনা হতে পারে না যতক্ষণ না আল্লাহর হুকুম হয়। অর্থাৎ আল্লাহ হুকুম দিলেই আপনি ঈমান আনবেন, আপনি মুসলমান হবেন, আপনি নবীতে বিশ্বাস করবেন, আপনি কোরআনে বিশ্বাস করবেন এবং একজন আপনি মুমিন বান্দা হবেন। এবং এটা যে হবেন এটা সম্পূর্ণতই আল্লাহ আপনাকে যখন ইচ্ছে করবে তখন আপনি হবেন। এখানে আপনার স্বাধীন ইচ্ছার কোনো কারবার নেই। আপনি চাইলেও আপনি হতে পারবেন না, আপনি তো চাইবেনই না। আল্লাহ যদি চায় দেন আপনি চাইবেন পরিষ্কার ভাষায়। কিন্তু দেখেন যে সূরা তাকবীর 81 নম্বর যে সূরা 27 এবং 28 নম্বর আয়াত এখানে কি বলছে আমরা একটু পড়ে দেখি কি বলছে। এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ, তার জন্যে যে তোমাদের মধ্যে সোজা পথে চলতে চায় বা সোজা চলতে চায়। তো এ কেবল বিশ্ববাসীর জন্য উপদেশ মানে এ মানে কি? এ মানে হলো কোরআন হলো বিশ্ববাসীদের জন্য উপদেশ। ভালো কথা। কার জন্যে? তার জন্যে যে সোজা পথে চলতে চায়। তার মানে যে সোজা পথে চলতে চায় তার জন্য সে সোজাভাবে বুঝবে এবং সোজাভাবে শুনেই সেটা বিশ্বাস করবে। মোহাম্মদ হলো আল্লাহর নবী, কোরআন হলো আল্লাহর বাণী, ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম। এগুলো সবই সহজ সরলভাবে শুনবে, সহজ সরলভাবে বিশ্বাস করবে এবং এটা যে কোনো মানুষের ইচ্ছা, অর্থাৎ যে লোকটা সহজ সরল পদের সে সহজ সরলভাবে তার ইচ্ছা মোতাবেক সে এটা বিশ্বাস করবে। আর যে নাকি একটু জটিল, একটু অন্যরকম, একটু চিন্তা করে, একটু প্রশ্ন করে, একটু বিশ্লেষণ করে, একটু লজিক্যালি চিন্তা করে, একটু ভালো করে জানতে শুনতে চায় যে কীভাবে
কিভাবে এটা আল্লাহ নবী হযরত মুহাম্মদ, কিভাবে আল্লাহ নবী, কোরআন কিভাবে আল্লাহর বাণী, ইত্যাদি ইত্যাদি নানা রকম পরীক্ষা নিরীক্ষা করবে। স্বাভাবিকভাবে সে সোজা পথে আর চললো না, সে কিন্তু জটিল পথে চলে গেলো বা বাঁকা পথে চলে গেলো, তাই না? অর্থাৎ এই যে বাঁকা পথে যাওয়া অথবা সোজা পথে যাওয়া, এই দুইটাই কিন্তু একজন মানুষের উপরে নির্ভর করে। অর্থাৎ অন্য কথায় মানুষের এখানে স্বাধীন ইচ্ছা আছে, সেটাই বলছে কিন্তু। অথচ একটু আগের আয়াত, একটু আগে যে আয়াত আমরা পড়লাম এখানে, এই যে একটু আগে যে আয়াত আমরা সূরা ইউনূসের যে 10 নম্বর যে সূরা, তার 100 নম্বর আয়াতে আমরা দেখলাম যে এখানে আল্লাহ ইচ্ছা করলেই একজন খালি ঈমান আনবে। এখানে ওই একটা লোক যে সোজা পথে আসবে এটার কোনো সুযোগ নেই। অথচ পরে আপনার সূরা তাকবীরের এই 27 এবং 28 নম্বর যে আয়াত, এখানে বলছে যে তোমাদের মধ্যে সোজা পথে চলতে চায়। আরে সোজা পথে তো কে চলতে চাইবে? এখানে তো আল্লাহ যদি চায় দেন সোজা পথে যাবে, তাই না, আগের আয়াত অনুযায়ী। কিন্তু এখানে বুঝাচ্ছে যে স্বাধীন ইচ্ছা আছে। তাহলে এখানে আল্লাহ একবার বলছে যে মানুষের স্বাধীন ইচ্ছা নাই, আর একবার বলছে যে স্বাধীন ইচ্ছা আছে। তাহলে এটা কি আসলে একটু স্ববিরোধী হয়ে গেল না? যারা নাকি ইমানদার বান্দা, কঠিন ইমান যাদের, তারা অবশ্যই এর মধ্যে কোনো স্ববিরোধিতা তাদের নজরে পড়বে না। কারণ তখন বলবে ওই যে সোজা পথে যে চললো, এটা তো আল্লাহ তাকে নির্দেশ করলো, এরকম বলবে। আবার বলবে যে ওই যে আল্লাহর ইচ্ছা, যে মানে যে নাকি সোজা পথে চলছিল, আল্লাহ তখন ইচ্ছা করছিল যে ঠিক আছে তাহলে তুই ইমানদার হ। এটা হলো আপনার, মানে যেহেতু আপনি আগেই বিশ্বাস করে বসে আছেন কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই, কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই। সুতরাং আপনাকে এখন যতই আমি দেখায় দিই, আপনার কাছে এটা কিন্তু কোনো স্ববিরোধিতা না। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, ব্রেন যদি আপনি একটু ব্যবহার করেন, একটু লজিক্যালি যদি আপনি অ্যানালাইসিস করেন, দেন আপনি বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। আচ্ছা, এবার পরবর্তী যে বিষয়টা, যাই হোক, 2 নম্বর যে পয়েন্টটা আমরা পেলাম সেটা হলো যে কোরআনে আল্লাহ একবার বলছে মানুষের কোনো স্বাধীন ইচ্ছা নাই, আর একবার বলছে স্বাধীন ইচ্ছা আছে। এখন বস্তুত আল্লাহ আসলে কি বলছে না বলছে বুঝে ওঠা আমাদের খুবই জটিল হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, পরবর্তী যে বিষয়টা আমরা জানি, সেটা হলো যে সূরা তাওবা অর্থাৎ 9 নম্বর সূরার 116 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহরই জন্য আসমান সমূহ ও জমিনের সাম্রাজ্য, তিনি জিন্দা করেন ও মৃত্যু ঘটান, আর আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো সহায়ও নেই। এখানে বলছে আল্লাহ ছাড়া কোনো সহায় নেই এবং কোনো সাহায্যকারীও নেই। অর্থাৎ সাহায্যকারী বা সহায় কোনো কিছুই নেই, একমাত্র আল্লাহই হলো সহায়তাকারী এবং সহায়। কিন্তু পরবর্তীতে যদি আমরা যে সূরা মায়েদা 5 নম্বর যে সূরা, তার যদি 55 নম্বর আয়াতটা আমরা দেখি, এখানে দেখুন কি বলছে, তোমাদের বন্ধু তো আল্লাহ, আল্লাহর রসুল এবং মুমিন বৃন্দ, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, বিনম্র। তার মানে আগের আয়াতটা আমরা কি দেখলাম? আগের আয়াত সূরা তাওবার 9 নম্বর যে সূরা, তার 116 নম্বর আয়াতে আমরা দেখলাম যে এখানে আল্লাহ ছাড়া আর কোনো সহায় বা সাহায্যকারী নেই। কিন্তু সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে আল্লাহ ছাড়াও তার রসুল এবং মুমিন বৃন্দ, অর্থাৎ যারা মুসলমান, যারা বিশ্বাসী, তারাও কিন্তু সহায়। তারাও কিন্তু এখানে অবশ্য বলছে তোমাদের বন্ধু। আগেরটা বলছিল সহায় আর সাহায্যকারী, এখানে কিন্তু বলছে বন্ধু, তাই না? আপনারা হয়তো অনেকে বলবেন যে না, আগে বলছে সহায় এবং সাহায্যকারী, আর পরে তো বলছে বন্ধু, দুটো তো আসলে ভিন্ন জিনিস। অর্থাৎ এখানে তো কোনো স্ববিরোধিতা নেই, এটা কিন্তু এখনই বলা শুরু করবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যেখানে বাংলা অনুবাদটা কিন্তু কারসাজি করছে। যারা একটু আগ্রহী আছেন এবং এই বিষয়টা আপনাদের উপরে আসলে ছেড়ে দিলাম, আপনারা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। যারা আরবি কোরআন বুঝেন তারা আরবি কোরআন খুলে দেখতে পারেন, আর যারা আরবিতে পাকা না, আরবি অত বুঝেনও না বা আদৌ বুঝেন না, কোনো সমস্যা নেই। আপনারা সহিহ ইন্টারন্যাশনাল কোরআন এই পেজটাতে চলে যাবেন, আপনারা দেখবেন যে এখানে এই যে সূরা তাওবার 116 নম্বর এবং সূরা মাইদার 55 নম্বর দুইটা আয়াতেই এখানে বন্ধু হোক আর সহায় হোক, যাই হোক, শব্দ কিন্তু একটাই ব্যবহার করছে, সেটা হচ্ছে ওয়ালি। এই ওয়ালি শব্দ ব্যবহার করছে। তো এইটা যদি এই সূরা মাইদার 55 নম্বর আয়াতে যদি এই ওয়ালি শব্দের অর্থ যদি বন্ধু হয়,
তাহলে ওই সূরা তাওবার 116 নম্বর আয়াতে সহায় হয় কি করে? সহায় হয় কি করে? এটা তো হলো না। আর এখানে দুইটা বাক্যের ইয়ে কিন্তু একই রকম, অর্থাৎ প্যাটার্ন একই রকম। এখানে এমন না যে ভিন্ন কোনো কিছু অর্থ বোঝানোর জন্য অনেক সময় আছে না যে একই শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়, এরকম আছে তো, কিন্তু সেইটা হচ্ছে সেই বাক্যটার অর্থের উপর নির্ভর করে। কিন্তু এখানে দুইটা বাক্যই কিন্তু একই একই ধরনের অর্থ নির্দেশ করে। অর্থাৎ এখানে কে বন্ধু বা কে সহায়? আল্লাহ ছাড়া কি আর কেউ আছে? এক জায়গায় বলছে হ্যাঁ আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর অন্য জায়গায় বলছে না আছে, আল্লাহ ছাড়াও রসুল এবং তার যে উম্মতরা আছে তারাও সহায় আছে, তাই না? অর্থ কিন্তু একই রকম, এখানে কিন্তু ভিন্ন কোনো অর্থের কোনো বিষয় নাই। এবং এ কারণেই কোরআনে কিন্তু শব্দ একই ব্যবহার করা হয়েছে, সেটা হলো ওয়ালি। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন, যদি তাই হয় তাহলে একটা জায়গায় বলছে যে আল্লাহ ছাড়া আর কোনো সহায় নেই, সূরা তাওবার 116 নম্বর আয়াতে, আর সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলছে না, আল্লাহ ছাড়াও তার রসুল এবং রসুলের উম্মতরাও সহায় আছে। তাহলে এইটা তো আসলে এটা কি আমরা কি স্ববিরোধিতা বলতে পারি নাকি না? এটা যেহেতু কোরআনে কোনো স্ববিরোধিতা নাই, আমরা আগেই ধরে নিব, অতএব যতই দেখানো হোক কোনো স্ববিরোধিতা নাই, এরকম ভাবে আমরা বলে আমরা মানসিক প্রশান্তি লাভ করতে পারি। তো যাই হোক, যারা নাকি এই যে বাংলা অনুবাদ করে কোরআন, তাদের জন্য খুবই দুঃসংবাদ হলো যে এভাবে তারা আল্লাহর কালামকে বিকৃতভাবে অনুবাদ যে করে যাচ্ছে, তাদের কি দোজখের আগুনের ভয় নাই? তাদের এত বড় দুঃসাহস হয় কি করে যে তারা আল্লাহর কালামকে তারা বিকৃতভাবে অনুবাদ করে মানুষের মধ্যে প্রচার করে? তারা কি ইহুদিদের দালাল নাকি? আমি তো বুঝলাম না। আমার কাছে তো মাঝে মাঝে সেটাই মনে হয় যে তারা প্রকৃত জিনিস লুকিয়ে